এই কবরস্থানটি আমাদের অতি প্রিয় এবং আমাদের অতি আপন। আমরা সবাই এই কবরস্থানটির সাথে অনেক পরিচিত। আমাদের আত্মীয় স্বজন, বংশ পরম্পরা, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী অনেকেই এই কবরস্থানে শায়িত আছে। এই কবরস্থানটি একসময় আমাদের পূর্বপুরুষদের ঘরবাড়ি ছিল, যেখানে বসবাস করত আমাদের পূর্বপুরুষরা। এখান থেকে সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়ে একটি গ্রামে পরিণত হয়েছে, যেই গ্রামটির নাম প্রিয় দড়িফেলানগর। বছরের পর বছর অবহেলিত এই কবরস্থানটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। প্রয়োজন সংস্কার, যেই সংস্কার সকলে ঐক্যবদ্ধ হলে সম্ভব সম্পূর্ণ করা। আমাদের আদিপুরুষদের বসবাসস্থান এখন কবরস্থানে পরিণত হয়েছে। তবুও এই কবরস্থানটির বয়স শতাধিক বছরেরও বেশি হবে। গ্রামের নাম না জানা, অজানা, চেনা জানা অনেক মানুষ এই কবরস্থানে শায়িত আছেন। মন খুলে দুহাত ভরে দোয়া অথবা জিয়ারত করার জন্য কবরস্থানটির প্রয়োজন সংস্কার। সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিতে পারলে আমাদের প্রজন্মরা আমরা যখন ইন্তেকাল করব তখন আমাদের জন্যও মন খুলে দোয়া করতে পারবে কবরস্থানে গিয়ে। জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় কবরস্থানটিতে অনেকে যেতে দিনের বেলাও ভয় পায়। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, কবরস্থানটি সংস্কার করা একেবারে সহজ হয়ে যাবে। দড়িফেলানগর গ্রামের অধিকাংশ পরিবারের মানুষজন এই কবরস্থানে শায়িত আছে। তাদের আত্মা শান্তি কামনার পাশাপাশি কবরস্থানটি যদি সৌন্দর্য বর্ধিত করতে পারি তাহলে আমাদের জন্য অতি মঙ্গল। যত দ্রুত সম্ভব আমাদের কবরস্থানটি সংস্কার করা উচিত, কেননা দূর থেকে দেখলে মনে হয় না এটি একটি কবরস্থান। আপনি যখন রাস্তা দিয়ে একা বা কারোর সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে যাচ্ছেন, হঠাৎ আপনার দৃষ্টি থেমে যাবে কবরস্থানের দিকে। এমন একটা পরিবেশ তৈরি করে দিতে পারলে আমরা প্রজন্মর পর প্রজন্ম দুহাত ভরা দোয়া এবং সালাম পাব দূর থেকে আমাদের আওলাদ ও পরিজনদের কাছে। এটা তো আমাদের সকলেরই প্রত্যাশা। যখন বলবে, হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, ঠিক সেই সময় তো কবরবাসী আযাবের ফেরেশতাদের অধীনে আল্লাহর নির্দেশ যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল, সেই কবরবাসীরা শান্তি পাবে কবর থেকে। আসসালামু প্রিয় গ্রামবাসী, আমি যে কবরস্থানটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটিতে আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, পিতা মাতা, আমাদের বিভিন্ন জনের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি এবং অনেকের আত্মীয় স্বজন, চাচা চাচি সহ সবারই আত্মীয় স্বজন এখানে এই কবরস্থানটিতে শহীদ আছে। আপনারা জানেন যে আমাদের এই কবরস্থানটি আসলে যে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, এটির আসলে সংস্কার করা অত্যন্ত জরুরি প্রয়োজন। আমরা যদি সবাই সদয় হই, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, তাহলেই সংস্কার হবে আমি মনে করি। আর আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, এই কবরস্থানটি আমাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আমরা যেই স্থানে এসে ঘুমাবো, সেই স্থানটি যদি সুন্দর করে আমরা সাজাতে না পারি, তাহলে এর থেকে দুঃখ আমাদের আর কিছু হতে পারে না বন্ধুগণ। তো আমরা যদি চেষ্টা করি, তাহলে সকলে মিলে চেষ্টা করলে এই কবরস্থানটির চারপাশ গাছপালাগুলো কেটে, নির্জন স্থানগুলো কেটে, আমরা গাছপালাগুলো যদি কেটে সুন্দর করে ফুলের বাগান করে দেই, পাশাপাশি গার্ড ওয়াল করে দেই এবং এখানে যদি এসে জিয়ারতের জন্য একটি গ্রহণযোগ্য স্থান করে দেই, তাহলে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, যে যেখানে আমাদের যারাই এখানে শহীদ আছে, তাদের আত্মায় অন্তত কিছুটা হলেও শান্তি পাবে। তো আসুন আমরা মিলে ঝিলে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই কবরস্থানের সংস্কারের কাজের জন্য ঐক্যবদ্ধ হই এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।